শুন ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা শাকিল? এই তো, কোথায় যাচ্ছেন আপনি? আসলে কি, ওই যে যারা গরু কুরবানি দিচ্ছে ওদের তো খাবার পাচ্ছি না, ওদেরকে কিন্তু নাস্তা খাওয়াইতে হবে সকালবেলা, তারপরে দুপুরে খাবারটা তো আমিও তো অনেক খোঁজাখুঁজি করলাম যে কোথাও নেই। না, এইটাই তো সমস্যা হয়ে গেল। তাদেরকে কিভাবে এখন খাওয়াবেন? এখন দেখি এই দিন তো বের হচ্ছি যে কোথায় কি করা যায়। বাবা রে বাবা, আরে এখানে তো এইখানে ভালো খাবারের ব্যবস্থা করা আছে, দেখি এখানে কি করা যায়। ও আচ্ছা, সে হানিফ বাবুর্চির এটা দোকান না? হানিফ বাবুর্চির দোকান। ভাই, আপনারা কি ঈদের দিনও কি রান্না বান্না করেছেন? জি, আমরা গত সপ্তাহে বলছিলাম জি, দিন সকালে আমরা এই জনগণ। ও আচ্ছা, তাহলে ভাই কি 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 আচ্ছা, আমাদের এখান থেকে কি কি খাবার আছে, কি কি খাবার আছে দেখি তো। আছে আপনার যে মোরগ পোলাও, মোরগ পোলাও আছে, এগুলো সবই মোরগ পোলাও। মোরগ পোলাও আর কি আছে ভাই? সাথে টিক্কা আছে আবার। শাকিল দেখো দেখো দেখো, একটু সুন্দর মোরগ পোলাও আছে, তারপরে তেহারিও আছে। তেহারি কত করে বিক্রি করছেন আপনারা? আপনি 130 টাকা 130 টাকা করে বিক্রি করছেন। আগে দে। ভাই অনেক সুন্দর একটা তো ভাই। জিনিস একটু দেখেন, কালারটা কিন্তু ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর, আমার পছন্দ মানে হয়েছে। দেখে কিন্তু মনে হচ্ছে এটা স্বাদ ভালোই হবে। তাহলে 130 করে বিক্রি করছেন না? আর এটা এটা 150 টাকা। মানে মুরগির রোস্ট একটা, আর হচ্ছে টিকা আছে, আর হচ্ছে রাইস না? এটা 150 করে। যে আপনারা ঢেকেও রেখেছেন। তাহলে ভাই আপনি কয়টা নেবেন? ভাই আমাকে তিনটা দেন, তিনটা প্যাকেট করে দেন তো একটু। পানি আছে। আচ্ছা, বোরানিও আছে না? পুরানো আছে। আচ্ছা ভাই, কি আপনি কি ওই যে এটাই নেবেন? হ্যাঁ, এখান থেকে তিনটা দেন, এখান থেকে দুটো এখান দেন। থেকে দুইটা নেবেন না? ও আচ্ছা ভাই, আপনারা এটা যেভাবে করেছেন আমরা খুব প্লিজড হয়েছি। কেন প্লিজড হয়েছি জানেন? এই ঈদের দিনে কোনো দোকানপাট কিন্তু খোলা নেই। অনেকে খাবারের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে। আমাদের যে প্রবলেমটা হয়েছে সুমন ভাই, অনেক প্রবলেম হয়ে যায় তাই না? খাবার। আর এটা হচ্ছে মারিনগর মডেল স্কুলের পাশেই না ভাই? হ্যাঁ, মানিকনগর মারিনগর মডেল স্কুলের পাশেই সেকেন্ড গেট। খাবারের কোনো দোকানেই খোলা পাচ্ছিলাম না। তো হঠাৎ করে দেখলাম হানিফ বাবুর্চি আবার সেই বিয়ের দলের রান্নাগুলো স্টার্ট করেছে। তো আপনার কাছে এই উদ্যোগটা কেমন লেগেছে? অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি কিন্তু মনে করি এটা একটা কিন্তু সেবা। হ্যাঁ, অবশ্যই সেবা, কারণ তাই না? এমন একটা সময়, এই সময় কিন্তু কোথাও খাবার পাচ্ছি না আমরা। জি জি, কোনো আমি জায়গায় কিন্তু মানে একটা চিন্তায় পড়ে গেছিলাম যে আমার বাসায় যারা কাজ করতেছে তাদের একটা খাবারের ব্যবস্থা অবশ্যই আমার করতে হবে। জি জি জি, আমি তো সেজন্যই কিন্তু ঘুরে বেড়াচ্ছিলাম। বুঝতে পারছি। যাই হোক, পেয়ে গেলাম আমাদের এবং বিখ্যাত উনি লোক হানিফ বাবুর্চি, হানিফ বাবুর্চি। ওনার রান্না অনেক সুন্দর হয়, আমি অনেক নাম শুনছি। ভাই কত মানুষের খাবার রান্না করেছেন? আপনি যেহেতু ঈদ প্রথম আমরা জি। করছি, তার জন্য আমরা 200 লোকের খাবার করছি। মানে কত লোকের খাবার করেছেন? আমরা 200 লোকের খাবার করছি। 200 লোকের খাবার জি, করেছেন আবার না? তেহারি আছে সাথে। এটা খুব একটা ভালো উদ্যোগ। হোটেল খোলা পাচ্ছেন না, এটা হচ্ছে মারিনগর মডেল স্কুলের পাশেই হানিফ বাবুর্চির পক্ষ থেকে একটা সেবামূলক কাজ করা হচ্ছে। এনারা খাবার তৈরি করেছে, সেই খাবারগুলো কিন্তু এনারা বিক্রি করছে, কম দামে বিক্রি করছে, যাতে করে আপনারা এখান থেকে খাবারগুলো নিতে পারেন, সবাই খেতে পারে। হ্যাঁ, সবাই যাতে খেতে পারেন। তো বিষয়টা হচ্ছে যারা নিতে চান তারা মানিকনগর মডেল স্কুলের সামনে আসতে পারেন। মডেল স্কুলের সামনে আসলেই এই খাবারগুলো আপনারা পাবেন। আর এখানে 200 লোকের খাবার কিন্তু রান্না করা হয়েছে। তো 200 লোকের খাবার বেশিক্ষণ হয়তো বা থাকবে না। তারপর যাদের অনেক প্রয়োজন, তারা খাবার খুঁজছেন, তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন। আজকে কিন্তু ঈদের দিন, হ্যাঁ, ঈদের দিন যেহেতু অনেকে প্রয়োজন, এই খাবারগুলো অনেকের প্রয়োজন, এখানে অবশ্যই আসবেন। খাবারগুলো যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন এখান থেকে। তো আবারও সবাইকে পবিত্র ঈদ উল আজহা শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরাও কিন্তু এখানে খাবারের জন্য এসেছি, আমরা কিন্তু এখান থেকে খাবার পারচেস করব। আমাদেরও প্রয়োজন, আমাদের যেহেতু প্রয়োজন, অনেকের হয়তো বা প্রয়োজন হতে পারে, অনেকে এখানে আসতে পারেন মারিনগর মডেল স্কুলের পাশেই। তো একটা বার্তা দিতে চাই, তো আপনারা তো যে সেবামূলক কাজটা করেছেন, এটা আসলে আজকে ঈদের দিন সবারই কিন্তু অনেক কাজ ছিল, সবার পরিবার পরিজন নিয়ে কিন্তু থাকার কথা ছিল। তারপরে কিন্তু আপনারা যে কাজটা করেছেন, এই জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। তো অনেকেই তো আপনাদেরকে দেখবে, অনেকেই তো এখানে আসতে চাবে, তো তাদের ক্ষেত্রে এখন আপনি কি বলবেন? যে আমি আশাবাদী যে সবাই আসবে, যে খাবার সুস্বাদু খাবার গ্রহণ করবে। আমরা জানি তারা আসে, আর আমরা যে তাদের সেবা দিতে পারি সেই কামনা করছি। আচ্ছা, এখন কিন্তু প্রায় কয়টা বাজে? এখন প্রায় 9টা সোয়া 9টা। এখন 9:30 বাজে, অর্থাৎ 9টা এখন বাজে ধরেন। তো 9টা থেকে শুরু করা হয়েছে, রান্নাবান্না একদম কিন্তু কমপ্লিট করা আছে। যারা আসতে চান তারা এখানে আসতে পারেন, এসে এখান থেকে পারচেস করতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।